हे गाइस আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি। তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকের একটা ধারণা বা অনেকের প্রশ্ন এটাই যে ভাই আমি তো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করলাম, তো এখন আমার মাঠে যাওয়ার যে এসএমএসটা সেটা কবে থেকে আসবে, এটা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে। অনেকে ডাউট ফিল করতেছেন যে আমার কি আদৌ কি মেসেজ আসবে কি না, মানে আবেদন করার মাত্র যে অ্যাডমিট কার্ডটা পেয়ে যায় তারপর থেকেই তার মধ্যে নানান রকম দুশ্চিন্তা কাজ করে। আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, ইতিমধ্যে অনেক দিন হয়ে গেছে। এটার আবেদন করার অনলাইনে আবেদন করা যে প্রথম ডেটটা ছিল সেটা ছিল 21শে ডিসেম্বর এবং কি আবেদনের লাস্ট যে ডেট সেটা হচ্ছে 31শে জানুয়ারি। তো ইতিমধ্যে যারা আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে চান বা যোগদান করতে চান তারা অনেকেই আবেদন করে ফেলছেন, আর যারা করবেন ভাবতেছেন অবশ্যই তারা করে ফেলুন। তো যে বিষয়টা বলতেছিলাম যে আপনি আবেদন করার পর ঠিক কতদিন পর আপনার মাঠে যাওয়ার জন্য মেসেজ আসবে, সেটা এমনকি মাঠে যাওয়ার পূর্ব মুহূর্তে বা এসএমএস আসার আগ থেকে শুরু করে মাঠে যাওয়ার পর পর্যন্ত যা যা করবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার যেহেতু প্রকাশিত হয়েছে, ইতিমধ্যে সবাই প্রায় কম বেশি আবেদন করে ফেলছে। আমরা সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত পেশার মধ্যে একটি অন্যতম পেশা ডিফেন্সে বাংলাদেশ সেনাবাহিনী। তো এখন আসি মূল টপিকে। যারা প্রশ্ন করতেছেন যে আবেদন তো করে ফেললাম, তো এখন আমার মাঠে যাওয়ার জন্য যে মেসেজটা সেটা কবে আসবে, তো আমি যেটা বলবো আমার যেটা অভিজ্ঞতা, আমি 2023 সালেও একবার মাঠ করছি। সেখানে আমার ভাইবার পরে আমাকে যে কোনো কারণবশত আমি বাদ হয়ে যাই। তবে 2024 সালে আল্লাহর রহমতে আমি 2024 সালে মাঠ করার পর আমার চাকরিটা হয়ে যায়। তো আমার এই 2 বছরের অভিজ্ঞতা মিলিয়ে আমি যতটুকু বুঝতে পারি, এমনকি অতীতের যে মাঠগুলো রয়েছে প্রত্যেকবারের তুলনায় একটা অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো যে এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না যে আপনার মাঠে যাওয়ার এসএমএস ঠিক কবে আসবে। তবে এটা বলা যেতে পারে যে আপনার মেসেজ জেলাভিত্তিক কবে শুরু হতে পারে সেটা আমি এখন আপনাদের বুঝিয়ে বলছি। মনে করেন আপনি 21শে ডিসেম্বর যেহেতু আবেদনের প্রথম তারিখ আর লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি, তো এর মধ্যে যে আবেদন করার যে প্রক্রিয়াটা সেটা চলমান থাকবে। এর মধ্যে আপনাকে মাঠে যাওয়ার জন্য কোনো প্রকার মেসেজ দিবে না, অবশ্যই এটা মাথায় রাখবেন। আশা করি এটা বুঝতে পারছেন। তো যখন আপনার লাস্ট ডেট 31শে জানুয়ারি পার হয়ে যাবে, ঠিক তার 1.5 থেকে 2 মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি নয়তোবা মার্চের শেষ থেকে কিংবা তারপরের মাস থেকেই আপনার জেলাভিত্তিক বিভিন্ন জেলা থেকে শুনবেন যে এসএমএস যাওয়া শুরু করে দিছে। কারণ এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না অমুক তারিখ থেকে আপনার এসএমএস আসা শুরু করবে, কারণ এটা বাইরে কেউ জানে না। বাংলাদেশ সেনাবাহিনীর যাবতীয় যত কার্যক্রম এসএমএস দেওয়া থেকে শুরু করে যাবতীয় যত কার্যক্রম সব বাংলাদেশ সেনাবাহিনীর তাদের নিজস্ব দপ্তর থেকে সব কিছু মানে করা হয়, বাইরে কেউ এর সাথে কোনোভাবেই জড়িত নয়। তো যাই হোক, আপনি এটা লক্ষ্য করবেন যেটা আমি আপনাদেরকে বলছি যে আপনার আবেদন করার লাস্ট ডেট থেকে ঠিক 1.5 থেকে 2 মাস পর আপনার জায়গায় জায়গায় বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে প্রত্যেকটা জেলার যারা আবেদন করেছেন সবাইকে মাঠে ডাকা হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, এমনটা হবে না যে আপনাকে কখনো মাঠে ডাকবে না। আপনি যদি আবেদন করার সময় আপনার অ্যাড্রেস ভুলও দিয়ে থাকেন, আপনাকে প্রয়োজনে ওই ভুল অ্যাড্রেস অনুযায়ী আপনাকে মাঠে ডাকা হবে। এই জিনিসটাও আশা করি আপনারা অনেকে ডাউটে ছিলেন যে আমি হয়তো বা কোনো একটা জায়গায় ভুল দিছি ইনফরমেশন, অর্থাৎ আমার যে অ্যাড্রেসটা সেটা আমার ভুল দেওয়ার জন্য আমাকে কি মাঠে ডাকা হবে কি না। অবশ্যই আপনাকেও মাঠে ডাকা হবে। তো এখন আসি তার পরের প্রশ্ন যে কিভাবে বুঝবো কবে মেসেজ আসবে। তো এটার জন্য আপনাকে অবশ্যই আপনি যেই নাম্বারটা আপনি আবেদন করার সময় দিয়েছিলেন সেই নাম্বারটা অল টাইম অ্যাক্টিভ রাখবেন, যে কোনো সময় যাতে আপনি দেখতে পারেন যে এসএমএস আসছে কি না। আর অবশ্যই মাথায় রাখবেন আপনার মাঠে যাওয়ার এসএমএসটা অবশ্যই মাঠে যাওয়ার 3 দিন আগে অর্থাৎ 72 ঘন্টা আগে আপনার মোবাইলে পাঠানো হবে। এখন আপনি যদি আপনার ফোন বন্ধ করে রাখেন বা কোনো কারণে আপনার সিম নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা হারিয়ে যায়,
আপনি কি করবেন, তাৎক্ষণিক আপনি আপনার ওই সিমটা পুনরায় তুলবেন। কোনোভাবে আপনি একটা মুহূর্তের জন্যও আপনার ওই সিমটা বন্ধ রাখবেন না। হয়তোবা আপনি যে সময়টা বন্ধ রাখছেন সেই সময়টা ঠিকই আপনাকে মেসেজ দেওয়া হবে, তবে আপনার ফোন বন্ধ থাকার জন্য আপনি হাই হুতাশ করতেছেন, আমার তো মেসেজ আসলো না। অবশ্যই আপনার এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে বা একটু অ্যালার্ট থাকতে হবে, যে আমাকে সর্বদা অ্যালার্ট থাকতে হবে, যে কোনো সময় আমার ফোনে মাঠে যাওয়ার জন্য SMS আসতে পারে। এটা নিয়ে যে অনেকের মধ্যে একটা ডাউট ফিল কাজ করতেছিল যে আমার মেসেজ কবে আসবে, তো আশা করি আপনার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি যে আপনার মেসেজটা কবে আসবে। তবে এরকম ভুল কেউ কখনো করবেন না যে দালাল চক্রের সাথে জড়িত হওয়া। মনে রাখবেন, বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো প্রকার দালাল চক্র বা টাকার মাধ্যমে ঘুষ দেওয়া কিংবা লেনদেনের মাধ্যমে কখনো চাকরি দেওয়া হয় না। যারা আপনাদের সঙ্গে এ ধরনের লেনদেন করতে চাইবে, আমি বলবো অবশ্যই তাদেরকে আইনের কাছে ধরিয়ে দিন, কারণ এরা আপনার সঙ্গে প্রতারণা করতে চায়, আপনার যে টাকাগুলো মেরে খেতে চায়। আর পরবর্তী সময় যদি কোনোভাবেই আপনার চাকরি হয়েছে মনে করেন, তারপরে যদি এই বিষয়টা জানাজানি হয় যে আপনি কোনোভাবে টাকার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে এসেছেন, অবশ্যই আপনাকে পানিশমেন্ট সহকারে আপনাকে চাকরিচ্যুত করা হবে, আপনার চাকরিটা আজীবনের জন্য হারাবেন। তো এই বিষয়টা তো সব সময় লক্ষ্য রাখবেন। তো যাই হোক, আপনি আবেদন করছেন, এখন আপনার করণীয় কি? তো যেটা বললাম, 1 নাম্বার যে আপনার নাম্বারটা সর্বদা খোলা রাখবেন, কারণ আপনার ওই সিমে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি কোন ক্যান্টনমেন্টে অর্থাৎ কোন সেনানিবাসে কখন কবে যাবেন, সে বিষয়টা আপনাকে ক্লিয়ারলি ওখানে জানিয়ে দেওয়া হবে। এখন আপনার যদি ফোন বন্ধ থাকে আপনি এই বিষয়টা জানতে পারবেন না, আর আপনার যে স্বপ্নের চাকরিটা সেটা আপনি কখনোই পাবেন না। তো যাই হোক, এরপর আসি, আপনি আবেদন করলেই তো হয়ে গেল না। অনেকে কি মনে করে যে যেদিন মেসেজটা আসে তার 3 দিনের মধ্যে সে একটা কড়া প্রস্তুতি নেবে, তারপর সে মাঠে যাবে। তবে আপনার এই ধারণাটা একদম ভুল। অনেকে মেসেজ দেখার সাথে সাথে তার শরীরে একটা এক্সট্রা এনার্জি চলে আসে যে এবারকে আমি যেভাবেই হোক আমি চাকরিটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে এভাবে কোনো দিনও সম্ভব হয় না। আপনার এই চাকরিটার জন্য অনেক বেশি পরিশ্রম করা লাগে বলতে শুধু আপনাকে ফিটনেস বা আপনার ফিট থাকলেই হবে না। আপনি ভাবতেই পারেন আমার উচ্চতা আছে, আমি সব কিছুতে পারদর্শী, বুক ডাউন দিতে পারি 30টা, ভিম আপ দেওয়া পারি 10 থেকে 15টা, তারপর দৌড়ও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি। তবে এটা মাথায় রাখবেন যে বাংলাদেশে চাকরির বাজারে চাকরি পাওয়া এত সহজ না। বাংলাদেশের জনসংখ্যা অনেক, তার তুলনায় চাকরি পাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আপনি যখন একটি মাঠে যাবেন চাকরির জন্য, তখন আপনি বুঝতে পারবেন যে চাকরির মাঠে গেলে নিজেকে কত বেশি অসহায় মনে হয়। তো আজকে থেকেই শুরু করে দেন। আপনি আজকে আবেদন করছেন, আজকে থেকে আপনার যে প্রিপারেশনটা নেওয়া প্রয়োজন, আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজে আনফিট থাকেন বা আপনি দৌড়াদৌড়ি করতে পারেন না, প্রতিদিন সকালে দৌড়াদৌড়ি করেন, আপনি বুক ডাউন দিতে পারেন না, আপনি বুক ডাউন প্র্যাকটিসে রাখেন, আপনি ভীম দিতে পারেন না, অবশ্যই ভীম দেওয়ার চেষ্টা করেন, আপনি সাঁতার পারেন না, অতি দ্রুতই আপনি সাঁতারটা শিখে ফেলুন। এরপর যেটা করবেন, আপনি শুধু ফিজিক্যালি ফিট থাকলে হবে না, আপনাকে যে লিখিত ভাইবা এই 2টা বিষয়ের জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনি যাতে লিখিত পরীক্ষা অনেক বেশি ভালো করতে পারেন, আপনি যাতে ভাইবাতে স্যারদের সামনে নিজেকে ভালো করে উপস্থাপন করতে পারেন, আপনার জন্য অ্যাভারেজ সকাল 8টা থেকে শুরু করে আপনি সারাদিন যতক্ষণ ওই মাঠে থাকবেন ততক্ষণ যাতে করে আপনার ভালো একটা পারফরমেন্স সবার মধ্যে বা সবার ভিতরে আপনি যাতে সবচেয়ে একটু ভালো করতে পারেন এটা চেষ্টা করবেন। আপনার এনার্জি ওই লাস্টের 3 দিনে যে আপনি একটা এনার্জি ভাব নেবেন যে বাংলা ইংরাজি ফাটাইয়া ফেলাইবেন লেখা, এটা কখনোই সম্ভব না। কারণ আপনি যখন মাঠে যাবেন, আপনি সারাদিন সাথে যখন লিখিত পরীক্ষা আল্লাহ যদি আপনার এটা কপালে রাখে আপনি সব কিছু টিকলেন, তারপরে একদিনেই প্রথম দিনই একদিনই আপনার চাকরি, আপনি প্রথম দিন গেলেন তবে আপনার কোনো ভালো প্রিপারেশন নাই, তখন আপনি যখন প্রশ্নগুলো পাইবেন অনেক সহজ হইতে পারে বা অনেক একটু টাফও হইতে পারে, কিন্তু আপনি অনেক সহজ জিনিস যেগুলো আপনি আজীবন ভাবছেন এটা আমি শেষ দিনে যাই পড়তে পারবো, তবে অনেক সহজ বিষয় যেগুলো আমরা অনেক সময় ইগনোর করি, সেই সহজ বিষয়গুলোই আমাদের জীবনে একটা সময় আফসোস হয়ে দাঁড়ায় যে আমি যদি একটু ভালো করে প্রস্তুতি নিতে পারতাম তাহলে হয়তোবা আমি অনেক ভালো কিছু করতে পারতাম। তো দেখা যায় অনেকে অনেক জায়গায় ফিট থাকার পরেও শেষমেশ ওই চাকরি যে যুদ্ধটা সেখানে তারা টিকে থাকতে পারে না, কারণ আপনার চেয়েও অনেক ভালো ভালো যারা আছে তারা আপনার চেয়েও ভালো প্রিপারেশন নিয়ে ওই চাকরির মাঠে যায়, যে আপনার চাইতেও সে ভালো করতে চায়, সে দৌড় বিম বুক ডাউন যাই বলেন সব কিছুতে ভালো করে লিখিত পরীক্ষা ভালো করে দেন, তারপর ভাইবা তো কীভাবে নিজেকে ওইখানে উপস্থাপন করতে হবে সেই বিষয়টাও অগ্রিম আগে থেকে সে প্র্যাকটিস করে যায়। আর আপনি যদি ভাবেন যে অল্পতেই সব কিছু করে ফেলবেন তাহলে বস আপনার ধারণা একদম ভুল। তো যাই হোক, আজকের এই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেটা আবারও বলি। 1 নাম্বার, আপনার মেসেজ আসবে ঠিক আবেদন শেষ হওয়ার পর থেকে 1.5 থেকে 2 মাস পর বিভিন্ন জেলা থেকে শুরু হবে
মেসেজ যাওয়া, তারপর পর্যায়ক্রমে প্রত্যেকটা জেলার যারা আবেদন করছে সবাইকে মাঠে ডাকা হবে। তারপর হচ্ছে আপনাকে অল টাইম নিজের যত্ন নিতে হবে। আপনি কাটা ছিঁড়ার মধ্যে পড়ে গেলেন, কোনো নারী কেলেঙ্কারিতে পড়ে গেলেন, কিংবা আপনি কোনো মামলায় ফাইসা গেলেন, সেক্ষেত্রে আপনার এই চাকরিটা আপনি পাবেন না, অযথা টাকা নষ্ট বা মাঠে যেয়ে আপনি লাঞ্ছিত হবেন। তো দ্বিতীয়ত তারপর হচ্ছে আপনাকে সবসময় এই চাকরির জন্য যে একটা এক্সট্রা প্রিপারেশন, সেই জিনিসটা আপনাকে নিতে হবে। আর অবশ্যই উপরওয়ালার কাছে চাওয়া যাইতে হইব। আপনার সব কিছু ঠিক আছে কিন্তু আপনার নসিবে নাই, আপনি আল্লাহর কাছে চান নাই, দিন শেষে আপনি কিছুই পাইবেন না। তো তার জন্য আবারও বলবো, আপনি কখনো কোনো বিষয় নিয়ে ডাউট রাখবেন না। অবশ্যই যেটা করলে আপনার চাকরিটা হবে সেই জিনিসগুলোর দিকে ফোকাস দেন, সব কিছু বাদ দেন। যেটা করলে আপনি এই জিনিসটা পাবেন সেই জিনিসের দিকে লক্ষ্য রাখুন। আপনি আবেদন করছেন, আপনার এখানেই শেষ না, আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, কিভাবে চাকরি মাঠে সবার চেয়ে ভালো করতে পারবেন এই জিনিসটা লক্ষ্য করতে হবে। অনেকে মন করা চাকরি মাঠে চলে যায়, যে একবার যাই, হইলে হইলো, না হইলে নাই। তবে এটার নাম জীবন না। আপনি প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকই স্টেপে আপনাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে ওই জিনিসটা আপনাকে ছিনিয়ে আনতে হবে, যে জিনিসটা সবাই পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওতে সব কিছু বুঝাতে পারলাম। যদিও এই ছোট্ট 3 মিনিটের ভিডিওতে অনেক বেশি বক বক করে ফেলছি, অনেক হয়তোবা অহেতুক কথা বলে ফেলছি, হয়তোবা অনেক এই ভিডিওতে কিছু অবাঞ্ছিত কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিও শেষে আবারও বলবো, যারা আজকে আমার চ্যানেলে নতুন, অর্থাৎ ভিডিওতে আজকে প্রথম দেখছেন, অবশ্যই তাদেরকে বলবো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, যেখানে বুঝবেন না আবারও দেখবেন। এমনকি আপনার যে ফ্রেন্ড আবেদন করছে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। যাদের মনে এই ধরনের ডাউট আছে মেসেজ আসা নিয়ে, আমি বলি এগুলো নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনার আবেদন করছেন মানে আপনার মেসেজ আসবে 100%, এটা নিয়ে কখনো কোনোভাবেই নার্ভাস কিংবা দুশ্চিন্তা হওয়া যাবে না। তো আশা করি আমি আমার যে অভিজ্ঞতা, যেটা আমি বুঝি, আমি সেটা আপনার জানানোর চেষ্টা করি। আমি বাড়তি কোনো বানোয়াট কোনো গল্প এখানে এসে বলি না, যেটার মাধ্যমে আমি ভিউজ পাইতে পারি, কিংবা আপনারা আমার ভিডিওটা দেখবেন, পরিশেষে আপনার কাছে এইটা মনে হইব শালা তো পুরাই ঠকবাজ, যে যা বলছে সব সামান্য ভিউসের জন্য বলছে। তো আমি চাই না শুধু ভিউজ আসুক, আমি চাই আমার এই ভিডিও থেকে সবাই কিছু একটা নিয়ে যাক। আপনি যে টাইমটা নষ্ট করতেছেন সেই টাইমে যেন আপনি কিছু একটা পান, আমি এইটাই চাই। আর যারা যারা আজকের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অন করে পাশেই থাকবেন, যাতে করে এই ধরনের ডিফেন্স টাইপ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করব, যাতে করে সবার আগে আপনি দেখতে পারেন, এমনকি আপনি সেই ভিডিওটা কাজে লাগাতে পারেন, আপনার সাফল্য আপনি ছিনিয়ে আনতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ অবধি, পরবর্তী ভিডিও আসা অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।